ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন 18-র 1 ধারায়, সেই ছাত্রলীগকে যারা অর্থ দিত, যারা অস্ত্র দিত, যারা হুকুম দিত গণহত্যা করার, সেই আওয়ামী লীগকেও বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধ করতে হবে। তারপরে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সেই ইস্পাত কঠিন ঐক্য আমাদের ধরে রাখতে হবে। চোখ কান খোলা রাখুন। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, ওই রয়ের পরিকল্পনা যদি সফল হয়, ভারত দিল্লির পরিকল্পনায় শেখ হাসিনা আওয়ামী লীগ যদি আবারও পুনর্বাসিত হয়, তাহলে আবারও আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হরণ হবে। বাংলাদেশ আবারও ভারতের একটি করদ রাজ্যে পরিণত হবে, যেটা আমরা কখনোই চাই না, কোনোদিনও মেনে নিতে রাজি নই। অতএব 5 তারিখের আগ পর্যন্ত ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, গণতন্ত্রকামী প্রত্যেকটি রাজনৈতিক দলের যে ইস্পাত কঠিন ঐক্য ছিল, সেই ঐক্যটা ইদানিং একটু ভঙ্গুর অবস্থায় দেখা যাচ্ছে। সেই ঐক্যটাকে আবার গড়ে তুলুন। চোখ কান খোলা রাখুন, কারণ শেখ হাসিনার বিচার আমরা বাংলার মাটিতেই চাই। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চাই। ভারতের করদ রাজ্য আর হব না, শপথ নিচ্ছি ইনশাআল্লাহ। আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে সেই দিন পর্যন্ত যেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক সংস্কার শেষ করে একটি জাতীয় নির্বাচন দিবেন। সেই নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে। রাতের ভোট নয়, চুরির ভোট নয়, ইভিএমের 2 নম্বরই ভোট নয়, আগের থেকে বোঝাইকৃত ব্যালট বাক্স নয়। প্রাথমিক সংস্কার শেষ করে জনগণের সরকার যেদিন বাংলাদেশে আসবে, তার আগ পর্যন্ত সেই ইস্পাত কঠিন ঐক্যটা আমাদের মধ্যে রাখতে হবে। আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। এবং সর্বশেষ কথা, ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন 18-র 1 ধারায়, সেই ছাত্রলীগকে যারা অর্থ দিত, যারা অস্ত্র দিত, যারা হুকুম দিত গণহত্যা করার, সেই আওয়ামী লীগকেও বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধ করতে হবে। তারপরে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সেই ইস্পাত কঠিন ঐক্য আমাদের ধরে রাখতে হবে।